use full duplex link with communication in both directions. We need to divide the bandwidth into with two carrier frequencies shown in figure 5.5. The figure shows the position of two carrier frequencies and the bandwidth. The available bandwidth for each direction is now 50 kilohertz, which leaves us with a data rate of 25 kilobit per second in each direction. দুইটা পার্ট করব, দুইটাই হবে 50 এর। বলছে যে হচ্ছে 50 কিলোহার্টজ এর দুইটা পার্টিশন করব। তাহলে হচ্ছে যদি 20 থেকে শুরু হয়ে 30 পর্যন্ত হয়, তাহলে 20 থেকে শুরু করে 200 থেকে 250 পর্যন্ত একটা পার্টিশন, আবার হলো 250 এর পরে কত 250 থেকে 300 পর্যন্ত একটা পার্টিশন। তাহলে ওই দুটোর এভারেজ করে মাঝখানটা পাচ্ছি, আবার ওই পাশের জন্য এভারেজ করে মাঝখানটা পাচ্ছি। না, বলছি কি যে এখানে তোমার মানে 200 থেকে 300 আসছে, ঠিক আছে? তাহলে মানে ব্যান্ডউইথ যেটা সেটা তোমার একটা 50, ওইটাও 50, কিন্তু এখানে 225, মানে 225টা আসলো কি করে এখানে? ওরা তো মাঝখানটা বাই করছে। মানে 200 থেকে 250-এর মানে মিড পয়েন্ট। হ্যাঁ, এই যে এটা এখানে টোটাল কত, এখানে টোটাল 100 না, তাহলে হুম। মাঝখানে ভাগ করছে, ভাগ করলে এটা হচ্ছে 250 নাম 50, তাহলে 200 হ্যাঁ 200 250 যোগ 200 ভাগ 2 করলে কত 225 না, তাহলে 225 আসে। আর এর পাশের জন্য সেম, তাহলে 250 যোগ 300 ভাগ হচ্ছে 2। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমি ভাবতেছিলাম কি যে ওখানে 25 25 করে দিচ্ছে, তাইলে মানে কি 225 আর 75 কিভাবে আসে তাই বুঝতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে মিডল পরেরটা ফ্রিকোয়েন্সি, দাও। মিডল একটা কথা বলতেছে আর কি। 5.6 টু ডে লেফট না, এটা বের করলো কি করে এখানে? ব্যান্ডউইথ হচ্ছে 100 কিলোহার্টজ, তাহলে এটা হবে হচ্ছে আর which spans from 200 to 300. What should be the carrier frequency and the bit rate if we modulate our data with FSK? FSK এর ফর্মুলা হচ্ছে B equal to 1 plus D গুণ S যোগ 2 del F। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথমে S এর ভ্যালু বের করতে হবে। S এর ভ্যালু বের করতে পারলে আমি তারপর হলো N এর ভ্যালু বের করতে পারবো। তাহলে B মানে কি হুম। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে 100 সমান সমান হ্যাঁ 1 প্লাস ডি, ডি মানে হচ্ছে 1 গুণ S প্লাস 2 del F। এই del F হচ্ছে the problem is similar to example 5.3, but we are modulating with FSK. The midpoint of the band is at 250 kilohertz. We choose 2 del F to be 50 kilohertz. Means 5.3 এই তো। এটা হলো। তাহলে এখানটাতে আমার হ্যাঁ মিড ফ্রিকোয়েন্সি এফসি হচ্ছে 250 কিলোহার্টজ। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে ডেল এফ, তাই না? এখানে আচ্ছা F1 এর ভ্যালু ও মিডলটা কিন্তু এই পয়েন্ট ছিল, আমরা ধরছিলাম হচ্ছে F2 F1 কত, তাহলে হবে 225 না, আর F2 হচ্ছে হ্যাঁ 75। 225 করলে তো 50 আসে। 50 এখানে আসে, দেখো হ্যাঁ। এখানে বলছে কি 2 del F মানেই হচ্ছে এইটা, এই যে এইটা ডিফারেন্সটাকেই মানে বলা হচ্ছে 2 del F, মানে এটা মানে হচ্ছে আমার 2 del F। হ্যাঁ বুঝছো? আমি এখন বুঝছি। বুঝলাম। বলছে যে F2 থেকে F1 এর ডিস্টেন্সটার নামই হচ্ছে 2 del F। স্টার্টিংটা আর হ্যাঁ এন্ডিংটা দাও এই কারণে যে আমরা যদি স্টার্টিং আর এন্ডিং ধরে রাখি 200 আর হচ্ছে এদিকে 300, তাহলে হচ্ছে আমাদের হুম। মাঝখানে হচ্ছে 250, তাহলে এটার মিডলে হচ্ছে 225, এটার মিডলে হচ্ছে আর এটা 275। 275। তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স যেটা ওরা মডুলাস করে দিলাম, তাহলে আসছে কত 50। এই 50টাই হচ্ছে আমার 50, হ্যাঁ। ডেল এফ। এস সমান সমান হচ্ছে এন বাই আর। আমার একটু এই যে আর সমান 1 ধরা, এই যে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর সমান সমান 1, তাহলে এস সমান সমান এন, এই যে বলেই দিছে, ঠিক আছে। হুম। আর সমান 1 হলে এস সমান এন হবে। তারপর হলো তাহলে এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি আমাদের 10 মেগাহার্টজ হয় আর ব্যান্ডউইথ বলেছে 8, তাহলে আমাদের এখানে কতগুলো পার্টিশন হবে সেটা আর কি বের করতে। ব্যান্ডউইথ মানে কি
হ্যাঁ তো এই ফুলটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে আমাদের এফসি যদি মাঝখানে কত আসছে 10, আর আমাদের 8টা হ্যাঁ ডিভিশন হবে, এই কারণে হচ্ছে এই পাশে চারটা চারটা দিছে, ও পাশে চারটা দিছে, হুম চারটা এই পাশে চারটা, বুঝছো? আর প্রত্যেকটা মিডলটা ভ্যালু লেখা আছে, কারণ আমরা তো আসলে জানি না যে ফাইনালটা কত হবে আর লাস্টেরটা কত হবে, কিন্তু এখানে যখন বের করা হ্যাঁ যেতে পারে। এটা যদি 10 হয় তাহলে এটা হচ্ছে আমার মিডলটা, আর হলো এটা হচ্ছে এখানে তোমার লাস্টে চারটা দিছে আর ফার্স্টে চারটা দিছে। এই যে এইটাতে যেরকম দেখে আসি দেখো, এটা হচ্ছে মাল্টি লেভেল এফএসকে, সিঙ্গেল এফএসকে আমি যেটা দেখে আসলাম। এই যে এখানেতে হুম এখানেতে হচ্ছে এটা হলো আমার ফার্স্টেরটা, এটা হচ্ছে লাস্টেরটা, আর এই মাঝখানটা এখানে হচ্ছে আমার এফসি, এখানে হচ্ছে এফসি। হ্যাঁ তো এইখানে এফসি হচ্ছে কত ছিল, 250 ছিল, আর তাহলে এটা হচ্ছে হুম 225, আর এটা ছিল 275। হ্যাঁ আর তাহলে এখানে ডিফারেন্স কত বলে পাইছিলাম আমরা, এটা এইটুকু ডিফারেন্স হচ্ছে আমার 25। 50। ও আচ্ছা, হ্যাঁ ওইটা। আবার এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 25। হ্যাঁ তাহলে আমাদের এই যে 2 ΔF, যেটা 2 ΔF এর ভ্যালুটা এখানে এটা ক্ষেত্রে বের করতে হবে। এখানে 2 ΔF এর ভ্যালু দেখো কত দেওয়া, 1 মেগাহার্টজ দেওয়া না? হুম তার মানে হচ্ছে 2 ΔF, আবার বলি 2 ΔF, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 2 ΔF, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ তাহলে হ্যাঁ 2 ΔF মানে আমাদের এখানে হচ্ছে 1 মেগাহার্টজ। তাহলে ΔF হুম ভ্যালু কত হবে, 0.5 মেগাহার্টজ হবে না? মানে অর্ধেক। হ্যাঁ হ্যাঁ 2 ΔF যদি 1 হয় তাহলে শুধু ΔF হবে হচ্ছে 0.5। এই কারণে এই যে এখান দিয়ে এইটুকু হচ্ছে আমাদের জানি কি 2 ΔF। তাহলে হ্যাঁ এই এফসি থেকে এইটুকু ভাগ করলে কত হবে, দুই পাশ সমান হবে না? তাহলে এইটুকু হচ্ছে হ্যাঁ 0.5, আবার এইটুকু হচ্ছে 0.5। এখন আমাদের ব্যান্ডউইথ কত ছিল, 8 হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। তার কারণে এই এফসি এর এই বাম পাশে চারটা, এই পাশেও চারটা, আর এই প্রত্যেকটা বুঝতে পারছি। ছোট ছোটটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.5 করে। 0.5। এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ওকে।